আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো পরিবারের কোনো সদস্য, সেটা 5 বছরের নিচে কোনো বাচ্চা হতে পারে বা পরিবারের কোনো ব্যক্তি হতে পারে, তো তাদের কিভাবে আপনার পরিবারের রেশন কার্ডে এড করবেন বা কিভাবে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমি ফিরোজ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে নতুন আপডেট বা ইনফরমেশন পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের খাদ্য সাথীর অফিসিয়াল ওয়েবসাইট বা রেশন কার্ডের যে অফিসিয়াল পোর্টাল বা অফিসিয়াল ওয়েবসাইট, সেটি আমাদের খুলে নিতে হবে। বা আপনারা এখানে দেখতে পাচ্ছেন food.wb.gov.in। এই ওয়েবসাইটটি গুগল সার্চ বারে সার্চ করে দিলে আপনার সামনে খাদ্য সাথীর অফিসিয়াল ওয়েবসাইট বা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার। তো আপনাদের এই সিটিজেন কর্নারে ক্লিক করে দিতে হবে। সিটিজেন কর্নারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, রেশন কার্ড রিলেটেড কর্নার। তো আপনাদের রেশন কার্ড রিলেটেড কর্নার বা রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথমে এখানে বলা হয়েছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, তারপরে এখানে বলা হয়েছে অফিস অনুমোদন প্রয়োজন সেবা। তো আপনাদের অফিস অনুমোদন প্রয়োজন সেবাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বা অনলাইনে আবেদন করুন, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাব। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 4, পরিবারের নতুন সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন করুন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাপ্লাই বা আবেদন করুন, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হয়েছে ইন্টার মোবাইল নাম্বার। তো আপনার পরিবারের যে বাকি রেশন কার্ডগুলো আছে, সেই রেশন কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটি আপনার এখানে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট ওটিপি। এই গেট ওটিপিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। গেট ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার মোবাইল নাম্বারে একটি 4 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাকে এই ইন্টার ওটিপির ঘরে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেড। এই প্রসেড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রসেড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার পরিবারে যতগুলো রেশন কার্ড আছে তাদের নাম, তাদের রেশন কার্ড নাম্বার এবং তাদের রেশন কার্ড ক্যাটাগরি পুরো ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন। এরপর আপনাদের স্ক্রল করে নিচে যেতে হবে। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফর্ম 4। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাও আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড নিউ মেম্বার। আমার এখানে এই অপশনটি দেখাচ্ছে কারণ কিছুদিন আগে আমার পরিবারের এক সদস্যের রেশন কার্ডের জন্য আমি আবেদন করেছিলাম। তো সেই রেশন কার্ডটি আমার সাকসেসফুল হয়ে গেছে বা জেনারেট হয়ে গেছে। তো তার জন্য আমাকে এই অপশনটি আমার দেখাচ্ছে। আপনার হয়তো নাও দেখাতে পারে। তো যদি আপনার ক্ষেত্রেও এরকম আসে তাহলে স্ক্রল করে নিচে যাবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশন উইথ দিস নাম্বার। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তো আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনার এখানে অ্যাড্রেস দিতে বলেছে। আপনার ক্ষেত্রে যে অ্যাড্রেসটি হবে সেই অ্যাড্রেসটি আপনি দিয়ে দিবেন। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট। তো আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করা থাকবে এবং ব্লকটিও আপনার সিলেক্ট করা থাকবে এবং গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করা নাও থাকতে পারে। যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার গ্রামের নাম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার বিল্ডিংয়ের নম্বর দিতে বলেছে বা হাউস নম্বর দিতে বলেছে। যদি থাকে বা যদি জানা থাকে তাহলে দিয়ে দিবেন, না জানা থাকলে কোনো অসুবিধা নেই। তারপরে এখানে বলেছে স্টেট নেম, লোকালিটি বা পাড়া। আপনার গ্রামের নাম, পাড়ার নাম বা লোকালিটি যা আছে সেটি আপনি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলেছে পিনকোড। তো আপনার ক্ষেত্রে যে পিনকোডটি হবে সেই পিনকোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে পোস্ট অফিস। তো আপনার ক্ষেত্রে যে পোস্ট অফিসটি হবে সেই পোস্ট অফিসটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলেছে পুলিশ স্টেশন। তো আপনার ক্ষেত্রে যে পুলিশ স্টেশনটি হবে সেই পুলিশ স্টেশনটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাব। তো প্রথমে এখানে ফার্স্ট নেম দিবেন, তারপর এখানে মিডল নেম দিবেন, তারপর এখানে লাস্ট নেম দিবেন। দেওয়ার পর এখানে ফাদার নেম বা মাদার নেম বলেছে, বাবার নাম বা মায়ের নাম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার সিলেক্ট করতে বলেছে। তো আপনার ক্ষেত্রে যে জেন্ডারটি হবে সেই জেন্ডারটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডেট অফ বার্থ দিতে বলেছে। তারপর এখানে বলা হয়েছে আদার ক্যাটাগরি। তো আপনি যার রেশন কার্ডটি অ্যাপ্লাই করছেন বা আবেদন করছেন তার ক্ষেত্রে যদি এগুলো অপশনের মধ্যে যদি কোনো একটা হয় তাহলে সিলেক্ট করে নেবেন, আর যদি না হয় তাহলে নন অফ এওয়েতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার। তো আপনি আপনার পরিবারের যে সদস্যের রেশন কার্ডটি আবেদন করছেন সে যদি 5 বছরের নিচে হয় তাহলে আপনাকে এখানে আধার নাম্বারটি বসাতে হবে না, এবং সে যদি 5 বছরের উপর হয়
তাহলে তার জন্য আধার কার্ডের নাম্বার দেওয়া বাধ্যতামূলক। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোর মেম্বার। এবার আপনি যদি আপনার পরিবারের আরও কোনো সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে অ্যাড মোর মেম্বারে ক্লিক করে দিতে হবে। অ্যাড মোর মেম্বারে ক্লিক করে দেওয়ার পর আবারও সেই এরকম একটি ফর্ম চলে আসবে, সেই ফর্মটি আবারও আপনাকে ফিল করে দিতে হবে। তো এবার আমাদের নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন আপনি আপনার পরিবারের যে সদস্যের রেশন কার্ড আবেদন করছেন তার নাম এখানে দেখাবে, তার বাবার নাম দেখাবে এবং তার জেন্ডার দেখাবে, জন্ম তারিখ দেখাবে। যদি আপনি এগুলোর মধ্যে কোনো কিছু ভুল করে দিয়ে থাকেন তাহলে আপনি ব্যাক অপশনে ক্লিক করে সেখানে গিয়ে সংশোধন করে নিতে পারেন। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি ডায়লগ বক্স দেওয়া আছে, এই বক্সে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসেড, এই প্রসেডে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের বলা হয়েছে আপলোড ফাইল ম্যাক্সিমাম ফাইল সাইজ 300 KB। তো এবার এখানে আপনাদের ডকুমেন্ট আপলোড দিতে হবে। আপনার ক্ষেত্রে যদি আপনার পরিবারের সদস্যদের 5 বছরের উপর বয়স হয় তাহলে আপনাকে আধার কার্ডের করে চুজ ফাইলে ক্লিক করে তার আধার কার্ডটি আপলোড করে দিতে হবে। তো আমি আমার ক্ষেত্রে যে সদস্যটির নাম দিয়েছি তার বয়স 5 বছরের নিচে। তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেটের এখানে আমাকে চুজ ফাইলে ক্লিক করতে বলেছে। তো বার্থ সার্টিফিকেটটি এখানে আপলোড করে দিতে হবে। বার্থ সার্টিফিকেটের ফাইলটি আপলোড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড, এই আপলোড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। এরপর আপনাদের স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন। তো এখানে একটি ডায়লগ বক্স থাকবে, তো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি, এই গেট ওটিপির অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। গেট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনার রেশন কার্ডে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটি 4 সংখ্যার ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আপনার এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি আছে, এই সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনার আবেদনটি বা আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন।